আজ ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়। তাদের প্রধান উদ্দেশ্য আলু ব্যবসায়ী যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার খেসারত পোহাতে হচ্ছে আলু ব্যবসায়ীদের এবং ক্ষতি হচ্ছে কোল্ড স্টোরেজের। রাজ্য সরকারের পক্ষ থেকে 30শে ডিসেম্বরের মধ্যে সমস্ত স্টোর করা আলুগুলি খালি করতে বলা হয়েছিল, কিন্তু ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জানানো হয় যে 4 লক্ষ মেট্রিক টনেরও বেশি আলু কোল্ড স্টোরেজে রয়েছে এবং যেগুলো নিকাশের কোনো ব্যবস্থাই নেই। এমনকি ভিন রাজ্য থেকে আলু আমদানি করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো রকম আলু রপ্তানি হচ্ছে না। ফলত বিশেষত বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান এবং হুগলি এই অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষের ক্ষেত্রে। এমনকি তারা বারবার সরকারের কাছে লিখিত চিঠি জমা দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়াই তারা পাননি। আমরা গত শুক্রবার দিন লিখিতভাবে দপ্তরে আমার এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট দপ্তরে মাননীয় বেচারাম মান্না মহাশয়কে লিখিত দিয়েছি, এগ্রিকালচার ডিপার্টমেন্টাল সেক্রেটারিকে দিয়েছি, চিফ সেক্রেটারি সাহেবকে দিয়েছি। আমরা লিখিত আমাদের অনুভব হচ্ছে, আলুর যা স্টক আছে, ইন্ডাস্ট্রির যা পজিশান আছে, আগামী দিন ইন্ডাস্ট্রিকে রেডি করে নেক্সট কামিং সিজনে আমরা রেডি করার জন্য যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওনাদের লিখিত দিয়েছি। তো সেইটার ব্যাপারে ওনারা দেখবেন বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর বা এফেক্ট আমরা মার্কেটে পড়তে পারিনি বা বাইরের রাজ্যে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো স্থিতি হয়নি যেভাবে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 15 দিন প্রতি 7 দিন অন্তর মার্কেটিং দপ্তরে আমাদের রিটার্ন দিতে হয় কত স্টক আছে, সেটা আমরা এই 15 তারিখ যাওয়ার পর আমরা দেখছি মাত্র 2 লাখ মেট্রিক টন আলু বেরিয়েছে, যেখানে 6,10,000 মেট্রিক টন আলু নিয়ে ঢুকেছে। 15 দিনে যদি 2 লাখ নিয়ে বেরোয় তাহলে এখনও 4,10,000 আলু মেট্রিক টন আছে। এই আলুটা কিন্তু ক্লিয়ার হবে না ডিসেম্বরে। আমরা ভীত সন্তুষ্ট যে 2 লাখ মেট্রিক টন যদি 15 দিনে বেরোয়, তা আগামী 15 দিনের বাদে তো এটা 2 লাখ বেরোবেই না। তার কারণ নতুন সবজি আসছে, নতুন আলু আসবে, তাহলে আলুর স্টকটা কিন্তু অনেক রয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল এবছর লোডিং প্রাইসটাই অনেক কিন্তু হাইয়ে লোড হয়েছে, 17 থেকে 17 টাকা কিলো আলু লোড হয়েছে। লোডিং টাইমে যদি এই দামটা কন্ট্রোল যে কোনোভাবে হতো তাহলে কিন্তু ঠিক হতো, কিন্তু লোডিং টাইমটাই তো এবছর সব থেকে রেকর্ড পরিমাণ দামে লোড হয়েছে। 17 টাকা কেজিতে লোড হয়েছে, কোল্ড স্টোরেজে লোড হয়েছে। অ্যাট দ্য টাইম অফ লোডিং মার্চ মাসে যে কোল্ড স্টোরেজ লোড হয় সেখানে 17 টাকা কেজিতে লোড হয়েছে। এবার যারা ব্যবসা করছেন আমাদের কাছে দিচ্ছেন, তারা কততে কিনছেন? আমাদের আজকের ডেটে কোল্ড স্টোরেজ গেট প্রাইস 25 থেকে 27 টাকা কেজি আছে। এটা হচ্ছে যে কোয়ালিটি আমাদের কলকাতা বা আমাদের আশপাশগুলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি যায়। অথচ বাঁকুড়া, মেদিনীপুরে আলুর দাম 23 টাকা ছিল, সেটা আজকে 20 টাকা হয়ে গেছে, কিন্তু কেউ নেওয়ার লোক নেই। আমরা সরকারকে বলছি আপনি ওটা কিনুন 20 টাকা করে, 23 টাকা করে নেন, আপনারা সাধারণ মানুষকে দেন। আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনাদের সকলকে এই যে বারবার বলা হচ্ছে কোল্ড স্টোরেজের ওখান থেকে আলু আবার করে দাম বেশি, আপনাদের তো মেশিনারি আছে এবং গ্রামে গ্রামে আপনাদের রিপোর্টার আছে, তাদের একটু খোঁজ নিয়ে দেখুন যেখানে গ্রামে যেসব হোলসেল মার্কেটগুলো আছে, গ্রামের মার্কেট হোলসেল মার্কেট মানে কোল্ড স্টোরেজ প্রেমিসিস প্লাস ওখানে একটা জায়গা 20টা স্টোর নিয়ে একটা ইউনিট আছে, সেই ইউনিটে তারা মার্কেট ফিল্টার করে। গত 5 দিনের মার্কেটের রিপোর্ট তাদের কাছে নিয়ে আসুন, ওইখান থেকে কি মার্কেটে লোড হচ্ছে দেখুন, সেখানে 25, 26, 27 টাকা পর্যন্ত লোড হচ্ছে, যেটা একটু আগে বলুন। এবার তারপরে ওখান থেকে কলকাতার বাজারে আসতে 1 টাকা প্যাকেটে খরচ, মানে 50 কেজিতে 1 টাকা খরচ।